হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমাদের মধ্যে যাদের কেপিএসআই মেইনস আছে, তো তোমাদের এই কেপিএসআই মেইনস এক্সামে তোমরা জানো তোমাদের গ্রামার সেকশন থেকে কিন্তু খুব ভালো করে তোমাদের গ্রামারের প্রতি এফোর্ট দিতে হবে। কারণ দেখো এখানে গ্রামারে আগের বারের কোশ্চেনটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে, যে এই যে দেখো এখানে কি আছে, মেক সেন্টেন্স করতে বলেছিল ইডিয়াম ফ্রেজ দিয়ে, এরকম থাকবে। সেখানে তোমায় 5টা করতে হবে মেক সেন্টেন্স। তার সাথে সাথে কি আছে, অ্যাক্টিভ প্যাসিভ মানে ভয়েস চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এর সাথে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও আছে 5টা। মানে বুঝতে পারছো তো, এক একটার জন্য এক এক নম্বর করে। এখানে যদি তুমি একদম সব ঠিকঠাক করে আসতে পারো, একদম ছাক্কা নম্বর কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। দেখো তারপরে আর কি আছে, এখানে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস আছে। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস কটা, এখানেও 5টা। তারপরে দেখো এখানে কি আছে, ম্যাচ দ্য ফলোয়িং। ম্যাচ দ্য ফলোয়িং এর মধ্যে দেখো 5টা, এখানেও তোমাকে ফলোয়িং এই যা যা দেওয়া থাকবে সেগুলো তোমাকে ম্যাচ করাতে হবে। এখানে যেমন এই যে কোনটার কি সাউন্ড হয় বা কি হয় কোনটার, মানে দেখো প্রত্যেকটা ডাক সম্পর্কে এগুলো দিয়েছে। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে তোমাদের করতে হবে। 20তে 20 কিন্তু তোমরা এখানে চাইলেই পেতে পারো যদি একটুখানি প্র্যাকটিস করো। হ্যাঁ, তো সেই অনুযায়ী তোমাদের কিন্তু আজ ক্লাস আমি করাচ্ছি। আজকে যেমন এখানে এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস এর সেকশনটা আছে, এই সেকশনের আমি এগুলো সলিউশন 5টা করব, সাথে আরও এক্সট্রা 5টা আমি তোমাদের জন্য করে দেবো। এইগুলো তোমরা কিন্তু প্রিপেয়ার করবে, ঠিক আছে। এরপরে আস্তে আস্তে এরকম করে সমস্ত রিলেটেড ক্লাস আসতে থাকবে তোমাদের জন্য। চেষ্টা করব এরকম ট্রান্সলেশন সমস্ত কিছুই করানোর। তার সাথে পিকে দে সরকারের যে সমস্ত সলিউশনসগুলো আছে সেগুলো তোমরা জানো, আমরা অলরেডি করাচ্ছি, সেগুলো করে নিও। প্রেসি ওগুলো ট্রান্সলেশনগুলো, হ্যাঁ, ডেইলি ফলো করো। তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের কিন্তু বেশি টাইম নেই, ডিসেম্বরটাই ধরে নিয়ে তোমাদের এগোতে হবে। সেই অনুযায়ী প্রিপেয়ার করো। আর ভিডিও যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, যদি মনে হয় যে এরকম ক্লাস আর দরকার, অবশ্যই কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করে জানাবে। এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যারা এসআই মেইনস পাস করেছে তাদের মধ্যে শেয়ার করে দিও, তাদের জন্য এগুলো বেনিফিশিয়াল হবে। হ্যাঁ, আচ্ছা, তো চলো আজকে শুরু করছি তোমাদের এগুলো সলিউশনস। হ্যাঁ, দেখো প্রথমে প্রথমে আসছি ফার্স্ট যেটা আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস এর ক্ষেত্রে, সেটাই, ঠিক আছে। দেখো, আই অ্যাম অ্যাকুইন্টেড ড্যাশ হিম। আই অ্যাম অ্যাকুইন্টেড ড্যাশ হিম, এই যে শব্দগুলো, এই শব্দগুলো, এই এরপরে একটা পার্টিকুলার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস মানে পার্টিকুলার এই শব্দের পরে একটা প্রিপোজিশন বসে। সেটা তোমায় মনে রাখতে হবে। আচ্ছা, অ্যাকুইন্টেড ড্যাশ হিম, এখানে মনে রাখবে কারেক্ট অ্যান্সার কি হবে, অ্যাকুইন্টেড এর পরে হয় উইথ, অ্যাকুইন্টেড উইথ হিম। হ্যাঁ, আচ্ছা, এর মানে কি, মিনিং যে কারোর সঙ্গে পরিচিত হওয়া। অ্যাকুইন্টেড উইথ মানে পরিচিত হওয়া। হ্যাঁ, পরিচিত হওয়া, বোঝা গেছে। আই অ্যাম অ্যাকুইন্টেড উইথ হিম, তো অ্যাকুইন্টেড উইথ মানে পরিচিত হওয়া, বোঝা গেল যে আমি তার সঙ্গে পরিচিত। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, হি হ্যাজ গ্রেট অ্যাপাথি ড্যাশ ওয়ার্ক। হি হ্যাজ গ্রেট অ্যাপাথি ড্যাশ ওয়ার্ক, তাহলে কি হবে, টুয়ার্ডস ওয়ার্ক, অ্যাপাথি টুয়ার্ডস ওয়ার্ক। আচ্ছা, টুয়ার্ডস মানে কি, প্রতি। হ্যাঁ, টুয়ার্ডস মানে এখানে প্রতি, মানে টুয়ার্ডস প্রিপোজিশনটার মানে দিকে বা প্রতি ক্ষেত্রে টুয়ার্ডস বোঝায়, ঠিক আছে। তো অ্যাপাথি টুয়ার্ডস এর মানে কি, কারোর প্রতি। অ্যাপাথি টুয়ার্ডস বলতে এটা হচ্ছে কারো প্রতি। হ্যাঁ, প্রতি, বোঝা গেল, বা কোনো কিছুর প্রতি, কোনো কিছুর প্রতি। টুয়ার্ডস অ্যাপাথি মানেটা আলাদা, আমি কিন্তু টুয়ার্ডস বলতে প্রতি, সেটা কারোর প্রতি বা কোনো কিছুর প্রতি। এবার অ্যাপাথি মানে কি, অ্যাপাথির একটা আলাদা মানে আছে, সেটা হচ্ছে অনিচ্ছা, ঠিক আছে। প্রতি, কারোর প্রতি বা কোনো কিছুর প্রতি, অনিচ্ছা, বোঝা গেল। তো এটা হচ্ছে কিন্তু এর মানে, হি হ্যাজ গ্রেট অ্যাপাথি টুয়ার্ডস ওয়ার্ক, মানে এখানে কাজের প্রতি গ্রেট অ্যাপাথি রয়েছে, অনীহা রয়েছে, মানে তার কাজের প্রতি প্রচন্ড অনীহা রয়েছে বা অনিচ্ছা রয়েছে, বোঝা গেল। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, ইউ শুড কমেন্ট ইউ শুড কমিট দ্য প্যাসেজ ড্যাশ মেমোরি। ইউ শুড কমিট দ্য প্যাসেজ ড্যাশ মেমোরি, মানে কি, ইউ শুড কমিট দ্য প্যাসেজ ড্যাশ মেমোরি। আচ্ছা, ড্যাশ মেমোরি বলতে এখানে প্যাসেজটাকে মেমোরিতে রাখতে বলছে, ঠিক আছে, তার মানে মুখস্থ করতে বলছে। কমিট টু মেমোরি, কমিট দ্য প্যাসেজ ড্যাশ মেমোরি। আচ্ছা, এখানে কমিটের পরে কি হয়, টু হয়, মনে থাকবে, কমিট দ্য প্যাসেজ টু মেমোরি, বোঝা গেল। এর মানে কি, এই সেন্টেন্সটার পুরোটার মানে হচ্ছে, মানে কমিট টু, দেখো কমিট
টু মেমোরি, ঠিক আছে? এর মানে হলো মুখস্থ করা, মুখস্থ করা বা রিমেম্বার করা বা মাগাপ করা, ঠিক আছে? মুখস্থ করা, এটা হচ্ছে এই এটার কমিটের পরে টু হয়, হলো টু মেমোরি। এটুকু মাথায় থাকে যেন, এগুলো করছো যেমন, করার পরে এগুলো খাতায় নোট ডাউন করে নেবে। এগুলো কিন্তু আগের ইয়ারে এসেছিল, কমিট দ্য প্যাসেজ টু মেমোরি, হলো। আচ্ছা, এর মানে কি, তোমার উচিত এই অংশটা মুখস্থ করা, বোঝা গেছে? ইউ শুড কমিট দ্য প্যাসেজ টু মেমোরি, তোমার উচিত এই অংশটা কি করা, মুখস্থ করা। আচ্ছা, তাদের আগে তোমাদের বলে দিই যে দীপাবলি স্পেশাল অফার চলছে, তোমাদের যে এসআই মেন্সের ব্যাচ রয়েছে সেই ব্যাচের জন্য। এখানে দেখো কলকাতা পুলিশ এসআই মেন্স, এটার ভ্যালিডিটি কিন্তু পুরো একদম ডাব্লিউবিপি এসআই মেন্স পর্যন্ত থাকবে। এখানে আমরা অনলি ওয়ান টাইম ফিজ নিচ্ছি 999, ঠিক আছে? এই অফারটা তোমাদের 20 তারিখ পর্যন্ত অক্টোবরের ভ্যালিডিটি আছে। যারা যারা জয়েন করতে চাও অবশ্যই কিন্তু জয়েন করে যেও। এখানে তোমাদের উইকলি 3টে করে ক্লাস হবে, ডেসক্রিপটিভ ম্যাথ, ইংলিশ, ডেসক্রিপটিভ রিজনিং, জিকে এর সমস্ত ক্লাস এগুলো হবে। হ্যাঁ, সানডে করে ডেসক্রিপটিভ ম্যাথের ক্লাস, প্রত্যেকটা রুটিন আমরা হোয়াটসঅ্যাপ করলেই তোমাকে পুরো ক্লাসের রুটিন দিয়ে দেওয়া হবে। এবং যারা যারা ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই এখানে জয়েন করে যেতে পারো, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 4 দেখো কি বলেছে, হি ডেসপায়ার্স ড্যাশ হিজ সাকসেস, হি ডেসপায়ার্স ড্যাশ হিজ সাকসেস। এই সমস্ত গ্রামার কিন্তু তোমাদের করানো হবে, ধরে ধরে করানো হবে, ক্লাসে করানো হবে। হ্যাঁ, সাথে নোটসও দেওয়া হবে, কোনো টেনশনের ব্যাপার নেই। সমস্ত কিছু আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব কেপিএসআই মেন্স ব্যাচে। আর এগুলো একদম বেসিক থেকে করানো হবে, ঠিক আছে? এই ব্যাচে কিন্তু একদম বেসিক্স টু প্রো, ইংলিশের বা যে কোনো কিছুই, সব কিছু বেসিক্স টু প্রো, মানে কীভাবে করতে হবে সেগুলো তোমাদেরকে বলে দেওয়া হবে, নোটসপত্র সমস্ত কিছুই প্রোভাইড করা হবে। হ্যাঁ, আচ্ছা, হি ডেসপেয়ার্স ড্যাশ হিজ সাকসেস, হি ডেসপায়ার্স ড্যাশ হিজ সাকসেস, তাহলে এটা কি হবে? এর মানে কি, এই ডেসপায়ার্স এর পরে কি হয়, ডেসপায়ার্স এর পরে কি হয়? হ্যাঁ, এরপরে কি হয় মনে রাখবে, ডেসপায়ার্স অফ, কি হয়, অফ। হি ডেসপায়ার্স অফ, এবার এর মিনিংটা জানবো আমরা। এর মিনিংটা কি, হি ডেসপায়ার্স অফ হিজ সাকসেস মানে কিছু নিয়ে হতাশ হওয়া, ঠিক আছে? ডেসপায়ার্স, হতাশ হওয়া। মানে কারণ কি, সে তার সাফল্য নিয়ে হতাশ বা নিরাশ, এখানে আরেকটা লিখতে পারি নিরাশ হওয়া। বোঝা গেছে, হি ডেসপায়ার্স অফ হিজ সাকসেস। নেক্সট দেখো নাম্বার 5, আই এলিসিটেড দ্য ইনফরমেশন ড্যাশ হিম, আই এলিসিটেড দ্য ইনফরমেশন ড্যাশ হিম। এলিসিটেড মানে এটা হচ্ছে কি, দেখো, আই এলিসিটেড দ্য ইনফরমেশন ড্যাশ হিম মানে আমি তার কাছ থেকে তথ্যটা সংগ্রহ করেছি, ঠিক আছে? ইনফরমেশন, তাহলে কি হবে এখানে, ফ্রম, তার থেকে, এখানে ফ্রম, বোঝা গেল? তার মানে কি হলো, যে কারোর কাছ থেকে কিছু পাওয়া। হ্যাঁ, এলিসিটেড দ্য ইনফরমেশন ফ্রম হিম, তার কাছ থেকে, কারোর কাছ থেকে পাওয়া। হ্যাঁ, ফ্রম হিম, বোঝা গেল? নেক্সট, তাহলে দেখো এখানে 5-এ 5 তুমি পেয়ে গেলে, একদম ছাক্কা নম্বর কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে যদি একটুখানি পরিশ্রম করো। শি ইজ গুড ড্যাশ সিঙ্গিং, ভেরি সিম্পল, কোনো কাজে সে পারদর্শী, তার মানে সেখানে আমরা কি করি, অ্যাট প্রিপোজিশন জয়েন করি। হ্যাঁ, অ্যাট, হি ইজ গুড অ্যাট, ধরো সাপোজ কে বলো সে অঙ্কে ভালো, তুমি কি লিখবে, হি ইজ গুড অ্যাট ম্যাথ, ঠিক আছে? হি ইজ গুড অ্যাট অপারেটিং মোবাইল ফোন, এই সমস্ত। তাহলে সেই ক্ষেত্রে গুডের পরে মনে রাখবে সবসময় কি হয়, গুড অ্যাট, ঠিক আছে? হি ইজ গুড অ্যাট, যখনই দেখবে গুড তারপরে কি হবে, অ্যাট, মাথায় থাকে যেন। এটা হলো গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। গুড অ্যাট মানে কোনো কিছুতে দক্ষ হওয়া, ঠিক আছে? গুড অ্যাট মানে প্রফিশিয়েন্ট হওয়া বা দক্ষ হওয়া, দক্ষ হওয়া, বোঝা গেল? গুড অ্যাট। আর একটা কথা বলবো, যদি ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। হ্যাঁ, তোমরা, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমি জানি যে এই ভিডিওসগুলো তোমাদের ইন ফিউচারের যাদের ডাব্লিউবিপি মেসাইজ থাকবে তাদেরও কিন্তু খুব বেনিফিশিয়াল হবে, ঠিক আছে? কারণ কি, তোমাদের জন্য কিন্তু এগুলোও করানো। এই গ্রামারের সেকশনে এখন কি রকম প্যাটার্নে আসবে, এমন কি কেপিএসআই, ডাব্লিউবিপিএসআই সব কিছু এখন কোনো মানে যে একটা আগের বছরে যেরকম প্যাটার্নে এসছে এই বছরে সেরকম আসবে সেরকম কোনো গ্যারান্টি নেই। হয়তো পুরোপুরি দেখা গেল সব একই লেভেলে একই প্যাটার্নে দিয়ে দিতে পারে, আবার মানে একই জিনিস দিয়ে দিতে পারে 10টা, ঠিক আছে? এগুলো যেমন আগের বার 5টা করে সব দিয়েছিল মিক্সড, আবার ডাব্লিউবিপিতে যেমন কি হয়, ট্রান্সলেশন দিয়ে দেয় 10টা, সেই ক্ষেত্রে মানে ওখানে ফুল মার্কস ওখানে তোমাদের থাকে। গ্রামারের সেকশনটাও সেখানে তোমাদের মানে কোশ্চেন পেপার আগের প্রিভিয়াস ইয়ার দেখলেই বুঝতে পারবে। এবার এগুলোও সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু এইগুলো করে যেতে হবে, ঠিক আছে? এগুলো করে যেতে হবে। আচ্ছা, বেসিক থেকে অ্যাডভান্স যেন কোনো রকম আগে থেকে প্র্যাকটিস করতে হবে, যেন কোনো রকম ভুল না হয়। আচ্ছা, হলো। এবার হি অ্যাডিক্টেড ড্যাশ স্মোকিং, ঠিক আছে? হি অ্যাডিক্টেড ড্যাশ, আচ্ছা অ্যাডিক্টেড এর পরে কি হয়,
কোনো আসক্ত হওয়া, অ্যাডিক্টেড তারপরে টু হয়, হ্যাঁ, এর মানে কি আসক্ত হওয়া, আসক্ত হওয়া, ক্লিয়ার? হি অ্যাডিক্টেড টু স্মোকিং, বোঝা গেল? ধূমপানে আসক্ত মানে কোনো অভ্যাসে আসক্ত হয়ে যাওয়া, অ্যাডিক্টেড মানে কোনো অভ্যাসে আসক্ত হয়ে যাওয়া, তার মানে হি অ্যাডিক্টেড টু স্মোকিং, বোঝা গেল? নাম্বার 8 দেখো, দ্য টিচার ওয়াজ প্লিজড ড্যাশ দ্য স্টুডেন্টস পারফরমেন্স। তাহলে দ্য টিচার ওয়াজ প্লিজড, এটা তোমরা কমেন্ট করবে, ডু কমেন্ট, কারেক্ট অ্যান্সার কি হবে কমেন্ট করে জানাবে, হ্যাঁ। দ্য টিচার ওয়াজ প্লিজড ড্যাশ দ্য স্টুডেন্টস পারফরমেন্স, যারটা হবে আমি তাকে হার্ট রিয়াক্ট দেবো। আচ্ছা, হলো। নেক্সট নাম্বার 9 দেখো, আচ্ছা একবার মানেটা বলে দিই, দ্য টিচার ওয়াজ প্লিজ ড্যাশ দ্য স্টুডেন্টস পারফরমেন্স, এর মানেটা কি, যে শিক্ষক ছাত্রদের পারফরমেন্সে সন্তুষ্ট ছিলেন, ঠিক আছে? তা প্লিজের পরে কি হবে এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, হলো? এটা হোমওয়ার্ক। আচ্ছা, নাম্বার 9 দেখো, হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য মিটিং ইয়েস্টারডে, হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য মিটিং ইয়েস্টারডে, বোঝা গেল? তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে, অ্যাবসেন্টের পরে কি হয়, অ্যাবসেন্টের পরে ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম, হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং ইয়েস্টারডে, বোঝা গেল? মানে সে গতকাল সভায় অনুপস্থিত ছিল, মানে কোনো জায়গায় অনুপস্থিত থাকা, অ্যাবসেন্ট ফ্রম মানে অনুপস্থিত থাকা, অনুপস্থিত থাকা, বোঝা গেল? আচ্ছা, নাম্বার 10 দেখো, দ্য ট্রেন অ্যারাইভ ড্যাশ দ্য স্টেশন অন টাইম, তাহলে দ্য ট্রেন অ্যারাইভড ড্যাশ দ্য স্টেশন অন টাইম, কারেক্ট অ্যান্সার কি হবে, এটার মানে কি ট্রেনটি সময় মতো স্টেশনে পৌঁছেছিল, তাই না? অ্যারাইভড ড্যাশ, তাহলে অ্যারাইভ পৌঁছানো, অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, বোঝা গেল? কোনো নির্দিষ্ট স্টেশনে পৌঁছানো মানে স্থানে পৌঁছানো, তার মানে এটা বাংলা মিনিং কি, নির্দিষ্ট স্থানে পৌঁছানো, ঠিক আছে? বোঝা গেল? কোনো নির্দিষ্ট স্থানে পৌঁছানো, এটা হচ্ছে এর বাংলা মানে, অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন। তো এইগুলো কিন্তু বাংলা মানে করে করে পড়বে যেন তোমাদের মনে থাকে, ঠিক আছে? প্রতিদিন পড়ো, প্রতিদিন বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলে এগুলোর কিন্তু তোমাদের কাছে সহজ মনে হবে, আদারওয়াইজ এগুলো কিন্তু তোমাদের কাছে কঠিন মনে হবে। কারণ তোমরা অলরেডি দেখলে তোমাদের কি কি আছে সেখানে, তোমরা কিন্তু দেখলে যে ওখানে আমাদের কি আছে, ভয়েস চেঞ্জ থাকছে, তারপরে ইডিয়ামস থাকছে, ঠিক আছে? ইডিয়ামস এর সেন্টেন্স মেকিং, ভয়েস চেঞ্জ, ইডিয়ামস, এই যে প্রিপোজিশন, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু তোমাদের করতে হবে। এগুলো আমি অল্প অল্প করে বেশ কিছু এগুলো দেব এখানে ক্লাসে, তো তোমরা পাবেই বেশি বেশি করে নোটস, আর এগুলো বুঝিয়ে দেওয়া হবে এখানে। যেমন অত তো ইউটিউবে এত ক্লাস, এত বড় 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও যেগুলো ক্লাসে তোমাদের হবে, 1.5-2 ঘন্টার ক্লাস হবে, সেগুলো তো তোমাদের এখানে করানো সম্ভব না, এত বড় ভিডিও আপলোড করাও পসিবল না। সেই কারণে তোমরা যদি মনে করো জয়েন করবে, অবশ্যই কিন্তু এই ব্যাচটায় আমাদের জয়েন করে যেও, খুব বেশি বেনিফিশিয়াল হবে, আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলবো। অলরেডি 60+ স্টুডেন্টস হয়ে গেছে, হ্যাঁ। এরপরে কিন্তু আরো স্টুডেন্টস আশা করি বাড়বে। এবার আমরা যেই নোটস পত্র দেবো, তোমরা জয়েন না করলে পরে সেগুলো বুঝতে পারবে না আমাদের নোটসের কোয়ালিটি, ঠিক আছে? আচ্ছা, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।